হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধু, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব কী করে বিনা খরচে বিনা পারিশ্রমিকে এবং সুন্দর একটি ডাঁটা শাকের জাতকে আমি আমার ছাদ বাগানে স্থাপন করেছি এবং আদ্য পর্যন্ত সমস্ত চাষের যে পর্যায় বা প্রক্রিয়া আমি আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে কি হয়, ভিডিও তৈরির সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। দেখুন বন্ধুরা, এটি আমার একটি কমলা গাছ। এই কমলা গাছের গোড়ায় আমি এই শাক লাগিয়েছি এবং কত সুন্দরভাবে হয়েছে। এটা একটি জিও ব্যাগে লাগিয়েছি, অর্থাৎ গাছ প্রস্তুতির যে প্রক্রিয়া সেটি আমি করছিলাম। এই সময় আমার কিছু সময় ছিল, এই জন্য আমি কিছু ডাঁটা শাক লাগিয়েছিলাম। দেখেন কত সুন্দর ও চমৎকার হয়েছে। এগুলো এমনভাবে চাষ করতে হবে, দেখেন কত সুন্দরভাবে আমি লাগিয়েছি আমার ছাদ বাগানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গা, বিভিন্ন গাছের গোড়ায়, বিভিন্ন পটে। বন্ধুরা, এটি সম্পূর্ণ বিনা খরচে এবং বিনা পরিশ্রমে আমি এটি করতে পেরেছি। কীভাবে? আমার গাছের গোড়ায় যেহেতু আমার খাবার আছে, খাবার দেওয়া আছে, সেক্ষেত্রে আমার এ সময় কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। কারণ হচ্ছে বৃষ্টির সিজন আসছে, নাইট্রোজেনের অভাব হবে না। ডাঁটা শাক প্রচুর পরিমাণ নাইট্রোজেন পছন্দ করে, অর্থাৎ সবুজ থাকতে পছন্দ করে। সেক্ষেত্রে আমার গাছের গোড়ায় যেহেতু শাক রয়েছে এবং সুন্দর যেভাবে নাইট্রোজেন উপর থেকে পড়ছে, তাতে কি একটুও নাইট্রোজেনের অভাব হবে না। দেখেন কত সুন্দর, এটি আমার একটা মালবেরি গাছ। মালবেরি গাছের গোড়ায় আমি সুন্দরভাবে এই ডাঁটা শাকের বীজ দিয়েছিলাম। দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে এই শাকগুলো। বন্ধুরা, এভাবে আপনারা চাষ করতে পারেন রুফ গার্ডেনে, অর্থাৎ ছাদ বাগানে, এবং সুন্দর ভিটামিন, অর্থাৎ এ ভিটামিনের অভাব আপনাদের কখনো হবে না। এভাবে চাষ করুন, দেখবেন সুন্দর চমৎকার এই সবজিগুলো পাবেন। বন্ধুরা, আমাদের হোম গার্ডেনে বা রুফ গার্ডেনে সব জায়গায় আমাদের জায়গা থাকতে পারে, নাও পারে, কিন্তু যাদের আমাদের ছাদ বাগান আছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছ আছে। গাছের গোড়ায় সামান্য কিছু বীজ বপন করলে এত সুন্দর চমৎকারভাবে এই ডাঁটা শাকগুলো হতে পারে। দেখেন এখান থেকে আমি কিছু পরিমাণে শাক আমি আমার খাওয়ার জন্য উঠিয়ে নিয়েছি এবং বাকিগুলো আছে, কিছুদিন পরে এগুলো উঠিয়ে নেব এবং এখানে একটি গাছ আমি স্থাপন করতে পারি। যেহেতু এই শাকগুলি 10 থেকে 15 দিনের ভিতরে খাওয়ার যোগ্য হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই শর্ট টাইমের জন্য আপনার অতিরিক্ত কোনো সার বা খাবার দেওয়ারও প্রয়োজন হয় না, আপনারা এভাবে লাগাইতে পারেন। আসলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। এগুলো যদি আপনারা চাষ করতে পারেন তবে অবশ্যই সুন্দরভাবে আমার মতো এরকম সুন্দর ডাঁটা শাক বলেন, অন্যান্য সবজিও একই সাথে গাছ এবং একই সাথে ফলের গাছ এবং একই সাথে সবজি আপনারা সমন্বিতভাবে আপনারা এখান থেকে উদ্ধার করতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ।